এই দুনিয়াতে আমরা আগমন করলাম, আল্লাহ পাক আমাদের পাঠালেন। যেহেতু স্রষ্টা আমাদের আল্লাহ, আমাদের স্রষ্টাকে আল্লাহর নামটা বলতে কোনো আপত্তি নেই তো ভাই, কারণ মুহাব্বতের সাথে বলতে হবে। আমাদের স্রষ্টাকে, আমাদের রিজিক দাতাকে, আমাদের রিজকে বারাকা দেওয়ার মালিককে, আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন কে, আমাদেরকে অসুস্থ বানান কে, আমাদেরকে হায়াতে বরকত দেওয়ার মালিককে, আমাদের একমাত্র মৃত্যু ঘটান তিনি কে? আল্লাহর ইশারা ছাড়া কারো মৃত্যু হবে না কারো। এই জন্য সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রথমে একটা কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। বান্দারে, তোর স্রষ্টা তো আমি আল্লাহ, এই জন্য আমার ইবাদত করবি। এটা তোর এক নম্বরের কাজ পৃথিবীতে। এই দুনিয়াতে মানুষের এক নম্বরের কাজ হচ্ছে আল্লাহর গোলামি করা। এবং শুধু আল্লাহর গোলামি করলে হবে না, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আল্লাহকে এক জেনে, এক ইলাহ মেনে, সমস্ত আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা, লালনকারী, পালনকারী বিশ্বাস করে তার দাসত্ব করতে হবে এবং আল্লাহর ক্ষমতার সাথে কারো কোনো শরীক নাই। এই বিশ্বাস নিয়ে যদি বান্দা আল্লাহর গোলামি করে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা বান্দার জন্য আল্লাহর উপরে হক হয়ে যায়। ওই বান্দা মরে গেলে আল্লাহ পাক ওই জান্নাত দিয়ে দিবে। এটা আল্লাহ পাক বান্দার জন্য নিজের উপর হক বানিয়ে নিয়েছেন, যে বান্দা আমার গোলামি করবে, আমার সাথে শিরিক করবে না, ওই বান্দাকে আমি মাফ করে জান্নাত দিয়ে দিব। এটা হচ্ছে আল্লাহর উপরে বান্দার হক। আর বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে যে বান্দা আল্লাহর গোলামি করবে, কারোর সাথে শরীক স্থাপন করবে। তাহলে আমাদের স্রষ্টাকে যদি বলে তার কোনো শরীক আছে? আল্লাহর কোনো মিসাল আছে? সৃষ্টিকর্তাকে আল্লাহ তাআলা আদমকে বানিয়েছেন মাটি থেকে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দ্বারা তৈরি করলেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াতের মধ্যে তার বর্ণনা দিয়েছেন। এরপরে ফেরেশতা কুলদেরকে হুকুম করলেন আদমের পায়ে সিজদা দে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতা কুল আদমের পায়ে সিজদা দিয়েছে, কিন্তু ইল্লা ইবলিস আবা আইয়াকুনা মা'আস সাজিদিন। ইবলিস আদমের পায়ে সিজদা দেয়নি, সে সিজদা করতে অস্বীকার করেছে। আল্লাহ পাক ইবলিসকে ডেকে বলেছেন, ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। ও ইবলিস, কি ব্যাপার? সকল ফেরেশতারা আমার সৃষ্টি আদমকে সিজদা দিয়েছে, তুই সিজদা দিলি না কেন? ইবলিস আল্লাহর হুকুম পালন না করে, রবের হুকুমের সামনে দাসত্ব বরণ না করে, বরং যুক্তি এবং তর্কের কাছে চলে গেল। যুক্তি দিয়া বলছে, ক্বালা লাম আকুল লি আসজুদা লি বাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ তাআলা পচা দুর্গন্ধময় কাদা মাটি থেকে, ঠনঠনে মাটি, সেই মাটি থেকে তুমি আদমকে বানালে, আর আমি তার সিজদা দেব। এটা কি, আমি কি এরকম ঠুনকো সৃষ্টি হয়ে গেলাম? আমার কি কোনো প্রেস্টিজ নাই? আমি কি এতটা নিচু সৃষ্টি? সুতরাং লাম আকুল্লি আসজুদা লি বাশারিন, আমি ওই মানুষের সিজদাকারী নই। খলাকতাহু, যাকে তুমি সৃষ্টি করেছো, মিন সালসালিম মিন হামাইম মাসনুন, দুর্গন্ধযুক্ত কাদা মাটি থেকে, ঠনঠনে শুকনা মাটি দিয়ে যে আদম বানিয়েছো, আমি ওই আদমের সামনে সিজদা দিতে পারি না। কারণ খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, ওরে বানিয়েছো মাটি দিয়ে, আমাকে বানিয়েছো আগুন দিয়ে। আগুনের সবার উপরে থাকা, মাটির সবার নিচে থাকা,
সুতরাং আমি তো সৃষ্টিগতভাবে আদমের চাইতে বেশি সম্মানিত, সুতরাং আদমের সামনে আমি মাথা নত করবো না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে সে যুক্তি তর্কের ধার ধরেছে। আপনাদের সকল ভাইদেরকে একটা মৌলিক কথা বলে দেই, ইসলামের সমস্ত আহকামাত গায়েবের ব্যাপার, এগুলা বিশ্বাস এমন ভাবে করতে হবে যে কোনো প্রকার যুক্তি এবং তর্ক ছাড়া, কোনো প্রকার যুক্তি এবং তর্ক ছাড়া হাসি মুখে আল্লাহ এবং তার রসুলের আনিত সকল বিধানগুলো মেনে নিতে হবে। কোনো যুক্তি তর্কের কাছে যাওয়া যাবে না। কথা ঠিক নেবে ঠিক? যুক্তি তর্ক দিয়ে তো আপনি ইসলাম মানতে পারবেন না। যুক্তি তর্ক দিয়ে আপনি গায়েব বিশ্বাস করবেন কিভাবে? যুক্তি তর্ক দিয়ে আপনার ওযু নষ্ট হয়েছে, বায়ু নির্গত হয়েছে, আপনার ওযু করতে হবে কেন? কোন যুক্তি আছে এখানে? যদি বায়ু যেখান থেকে নির্গত হয়েছে, যদি এটা আপনি 14 বার ধৌত করেন, তাহলে একটা যুক্তি আছে, এখান থেকে বায়ু নির্গত হয়েছে, তা ধোয়ার বিধান এসছে। বায়ু নির্গত হলো একদিক দিয়ে, আপনি ওযু করলেন আরেক অঙ্গ প্রত্যঙ্গ। কি আপনি যুক্তি দেখাবেন এখানে? আপনি আল্লাহকে দেখেননি, ফেরেশতাও দেখেননি, জিন জাতি দেখেননি, আলামে বারজাখের কবরের শাস্তি সম্পর্কে আমরা কেউ দেখিনি, মিজান দেখিনি, পুলসিরাত দেখিনি, মিজানের পাল্লায় আমলনামা ওজন দেওয়া হবে এটাও দেখিনি, পুলসিরাত দেখিনি, জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, ফেরেশতা দেখিনি। এত কিছু না দেখেও বিনা যুক্তিতে বিনা তর্কে এমন ভাবে ঈমান আমরা এনেছি, যদি আমাদেরকে এই সমস্ত বিশ্বাস থেকে দূরে সরায় দেওয়ার জন্য জবাই করা হয়, আমরা জবাই হয়ে যাব, বিশ্বাস থেকে এক চুল পিছপা হব না। কথা ঠিক নেবে ঠিক? মানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, এখানে যুক্তি তর্কের বিষয় নয়। তাহলে বলবেন যুক্তি তর্কের বিষয় না, তাহলে মানলাম কেমনে? মেনেছি কোরআনে পেয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পেয়েছি। কোরআন আর হাদিসের মধ্যে যা এসেছে অকাট্যভাবে মেনে নিতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। কারণ কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, শোনো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবীজি, আপনার রব আমি আমার নিজের জাতের কসম করে বলি, ততক্ষণ পর্যন্ত ওরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে অমীমাংসিত বিষয়ে আপনাকে বিচারক মনে না করবে, ফয়সালাকারী না মানবে। শুধু ফয়সালাকারী মানলেই হবে না, আপনাকে ফয়সালাকারী মানার পরে আপনি যে মতামত ব্যক্ত করবেন হাসি মুখে, মনের মধ্যে কষ্ট না রেখে যতক্ষণ মানতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এরা ইমানদার হতে পারবে না। তাহলে আয়াত কি প্রমাণ করলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো ফয়সালা হাসি মুখে যদি কোনো মুসলমান না মানে, তাহলে কি তার ঈমান থাকবে? কথা বুঝতে কষ্ট হচ্ছে ভাই? কোরআনের এই আয়াত কি প্রমাণ করলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সিদ্ধান্ত যদি কোনো মুসলমান অন্তর থেকে কোন প্রকার যুক্তি তর্কের কাছে না গিয়ে হাসি মুখে যতক্ষণ পর্যন্ত না মানবে, ততক্ষণ পর্যন্ত ব্যক্তিকে ঈমানদার বলার কি কোনো সুযোগ আছে? না, কোনো সুযোগ নেই। আল্লাহ এবং তার রাসূলের কথাকে আমরা এভাবে বিশ্বাস করি। আল্লাহ পাক যেহেতু আমাদের স্রষ্টা, আল্লাহ পাক বলেন, বান্দারে তোর উপরে সবার আগে আমি আল্লাহর হক, কারণ দুনিয়াতে তোকে আমি পাঠিয়েছি। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, জিন আর ইনসানকে কেবল সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্যই। আল্লাহর গোলামির পরে যেহেতু আল্লাহ স্রষ্টা, শয়তান আল্লাহর নাফরমানি করলো যুক্তি তর্কের কাছে গিয়া। আল্লাহ পাক শয়তানকে জানিয়ে দিল, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই বিতাড়িত হয়ে যা, তুই জান্নাত থেকে বের হয়ে যা, অবশ্যই তুই মারদুদ বিতাড়িত।
শয়তান বলল রব্বুল আলামিন قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين আয় আমার রব, যে আদমকে সিজদা না দেওয়ার কারণে তুমি আমারে গোমরাহ বানিয়েছো, আমি কসম করে বললাম দুনিয়াটাকে ওই আদম সন্তানদের জন্য অত্যন্ত সুন্দর করে সুশোভিত করে আমি সাজিয়ে তুলব, যাতে করে মানুষেরা তোমার দাসত্বের কথা ভুলে যায়, এদেরকে আমি গোমরাহ বানায় ফেলবো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, শোন, শয়তান বলল আমি অবশ্যই আদম সন্তানের জন্য, আদমের জন্য গোটা দুনিয়াটাকে সাজিয়ে গুছিয়ে তুলব, তবে ইল্লা ইবাদাকাল মিনহুমুল মুখলাসিন, তবে তোমার মুখলিস বান্দা যারা, তাদের সাথে তো আমি পেরে উঠবো না, কারণ মুখলিস বান্দাদের সাথে শয়তান পেরে ওঠে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে মুখলিস বান্দারা শয়তানের উপরে বিজয় লাভ করে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা প্রমাণ দিয়ে আপনাদের সামনে, যে শীতকাল শুরু হয়েছে, ফজরের নামাজের সময় ওযু করে নামাজ পড়া কি সহজ না কঠিন? আরো জোরে বলেন। অনেক কঠিন কাজ, কিন্তু আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা কিন্তু এই কঠিন কাজটা তাদের জন্য আল্লাহ সহজ বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক এই কোরআন শরীফে বলেন, নামাজের ব্যাপারে বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়িন। শুধুমাত্র ফজরের নামাজটা নয়, যত নামাজ আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, তাদের কাছে নামাজের চাইতে কঠিন কোনো কাজ এই পৃথিবীতে নাই। কথা ঠিক কিনা জোরে বলে? যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, তাদের কাছে নামাজের চাইতে কঠিন কোনো কাজ পৃথিবীতে নাই। ও সারাদিন কামলা দিতে পারবে, কিন্তু নামাজ পড়তে কষ্ট লাগবে। কামলা দিতে কোনো কষ্ট নাই। কথা বলে না কেন? ব্যবসা প্রতিষ্ঠানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কষ্ট হয় না? 50 কেজির বস্তা মাথার মধ্যে নিয়েছে, কষ্ট হয় না? কষ্টকে কষ্টই মনে করে না। 10টা 20টা ইট কাঁধে তুলে নিয়েছে, তাতেও কষ্ট মনে করে না। 2 জনের জায়গায় 3 জন প্যাসেঞ্জার রিকশায় চলে ইচ্ছা মতো টানতেছে, প্যাডেল মারছে, কষ্টকে কষ্ট মনে করে না। কিন্তু 5টা মিনিট সময়ের জন্য ওযু করে নামাজে 10টা মিনিট সময় দাঁড়ায় থাকবে, এটা তার সহ্য হয় না। মানে নামাজের চাইতে বড় রোজা তার কাছে আর কিছুই নাই। ঠিক না ঠিক বলে? খেলা দেখবে রাতের বেলায়, যে শীতকাল এসেছে দেখবেন ব্যাডমিন্টন খেলবে, এরপরে রাতের বেলায় ঘন্টার পর ঘন্টা প্রচন্ড কুয়াশার মধ্যে খেলাধুলা করবে, তাতেও সমস্যা নাই। এমনকি ফজরের নামাজের পর পরে ডায়াবেটিসে দুঃখীরা যেভাবে দৌড়ানো শুরু করে, ঠিক না ব্যাটিং শুরু বলে, ডাক্তার বলেছে তুই না দৌড়াই তুই মরবি। ডাক্তারের কথা শুনে সাত সকালে বের হয়ে গেছে হাফ প্যান্ট পরে, বউ দৌড়ায়, জামাইও দৌড়ায়, পাশে মসজিদে জামাত হচ্ছে, কপাল পোড়া। আল্লাহর ঘর মসজিদে সেজদা দিয়ে যা, না সেজদা দিবে না। ডায়াবেটিস ভালো করার জন্য দৌড়াচ্ছে, কিন্তু ডায়াবেটিস যে দিল সেই মালিকের সাথে সম্পর্ক নাই। কথা ঠিক না ব্যাটিং শুরু বলে? বেটা মালিকের সাথে সম্পর্ক বানাও। সুস্থতা দেওয়ার মালিককে। কপাল পুরারা এইভাবে ঠকে। আল্লাহ পাক এই কথাটা কোরআন মাজিদে বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ এত ভারী বোঝা, এটা ছোটখাটো কোনো বিষয় নয়। যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, জাহান্নামের আগুনের ভয় নাই, তাদের কাছে এই জমিনে নামাজের চাইতে বড় কোনো আমল নাই। সবচেয়ে কষ্টের আমল হচ্ছে নামাজ পড়া। তাদের কাছে, পক্ষান্তরে ইমানদারদের কাছে নামাজের চাইতে প্রিয় এবং সহজ কোনো আমল না। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আমার চোখের শীতলতা এটা আল্লাহ পাক আমাকে নামাজে দান করেছেন। নামাজে দাঁড়ালে আমার দিলও ঠান্ডা হয়ে যায়, আমার চোখটাও ঠান্ডা হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য ইমানদারেরা সুযোগ পেলে নামাজে দাঁড়িয়ে থাকে, সময় ওয়েস্ট করে না, নষ্ট করে না, লস করে না। আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে ফিরে আসতেছিলেন।
ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে এক জায়গায় তাঁবু গাড়লেন রাতের বেলায় রাত্রি যাপন করার জন্য। সবাই যখন ঘুমায় গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো রাতের বেলায় জেগে জেগে এই মুজাহিদদেরকে পাহারাদারি করবে? আব্বাদ ইবনে বিশির দাঁড়ালেন, আরেকজন আম্মার ইবনে ইয়াসির দাঁড়ালেন। দুইজন সাহাবী দাঁড়িয়ে গেলেন বাই রোটেশন, মানে অর্ধ রজনী পর্যন্ত একজন জেগে থাকবে, আরেকজন পাহারা দেবে, বাকি অর্ধেক রাত উনি ঘুমায় থাকবে, আরেকজন পাহারা দেবে। এইভাবে দায়িত্ব দেওয়া হলো। সাহাবায়ে কেরাম সবাই ঘুমায় আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন। সবাই ক্লান্ত, জিহাদের ময়দান থেকে আসতেছে, সব ক্লান্ত। আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, দাঁড়িয়ে দেখেন সবাই ঘুমায় আছে আর আমি একা একা বসে আছে। তখন তার ওই মোবাইল টিপের জমানা না। এই যে সময়টা, এই আমি দাঁড়িয়েই তো আছি, আমি কি শুধু শুধু দাঁড়িয়ে থাকবো না, এই সময়কে কাজে লাগাতে হবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সময়কে কাজে লাগাতে হবে, তো কেমনে কাজে লাগাবো? নফল নামাজে দাঁড়িয়ে থাকি, কাটিয়ে দেই নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে সূরা আর রহমান তিলাওয়াত করতেছিলেন। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। নামাজের মধ্যে তিলাওয়াত চলছে। কাফেরদের মধ্য থেকে, কাফেররা তো মুসলমানদেরকে গোয়েন্দা নজরদারিতে রেখেছে, রাতের বেলায় দেখে তাঁবু গাড়া, তাদের মধ্য থেকে সোজা হয়ে একজন দাঁড়িয়ে আছে, দূর থেকে তীর মেরে দিয়েছে। তীরটা আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাজুর মধ্যে এসে ঢুকে গেছে। লোহার আংটাওয়ালা তীর শরীরের মধ্যে যখন গিতে গেছে, নামাজ ছাড়া, নামাজ দাঁড়ায় আছে। যখন দেখে সে নামাজ ছাড়ে না বা দাঁড়ান থেকে সরে না, তখন শত্রু আরেকটা তীর মেরে দিয়েছে। দুইটা তীর যখন মেরেছে, সারা শরীর রক্ত ভেজা, রক্ত টপ টপ করে শরীর থেকে পড়ছে। নামাজ শেষ করে সাথীকে ডেকেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন। হুজুর তার এই রক্ত মাখা দেহ দেখে বলছেন, আব্বা কি হয়েছে তোমার, এটা হলো কেন? আব্বাদ ইবনে বিশির বলছেন, নবীজি, আমি যখন রাতের বেলায় একাকী দাঁড়িয়েছিলাম, মনে মনে ভাবলাম রাতের বেলায় সময়টা নষ্ট করা যাবে না। সবাই যেহেতু ঘুমিয়ে পড়েছে, দাঁড়িয়ে যেহেতু থাকবো, শুধু শুধু দাঁড়িয়ে থাকবে কেন, সময়টা নামাজে কাটাইয়া দেই। এই জন্য নামাজে দাঁড়ালাম। কিন্তু নামাজে দাঁড়িয়ে সূরা তিলাওয়াত করতেছিলাম, আর এত মজা লাগতেছে নামাজের সূরাটা। নামাজের সূরা পড়তে গিয়ে এত মজা পেয়েছি, আমার গায়ের মধ্যে তীর এসে লেগেছে। আমার মনে হচ্ছিল আমি যদি শহীদ হয়ে যাই, নামাজের তেলাওয়াতের যে মজা পেয়েছি, এই মজা ছেড়ে দেওয়া সম্ভব হবে না। আরেকটা তীর এসে যখন বিদ্ধ হলো, আমি শহীদ হয়ে গেলাম, নামাজ ছাড়তাম না। কিন্তু পরক্ষণে আমার মনে হলো দুইটা তীর বিদ্ধ হয়েছে, আরেকটা তীর এসে যদি আমার বুকটাকে ঝাঁঝরা করে দেয়, যদি আমি শহীদ হয়ে পড়ে যাই, সাহাবায়ে কেরাম ঘুমন্ত অবস্থায় আক্রান্ত হবে, শত্রু বাহিনী নবীজির উপর হামলা করবে, সাহাবীরা ক্ষতবিক্ষত হবে। ওই চিন্তা যদি মাথার মধ্যে না আসতো, ও নবীজি, আল্লাহর কসম করে বলি, নামাজে যে মজা পাচ্ছিলাম, নামাজ ছেড়ে দিতাম না। ভাইরা, ইমানদারদের কাছে নামাজ এত মজার আমল। আল্লাহু আকবার বলেন। পক্ষান্তরে মুনাফিকের কাছে নামাজ মজা লাগে না। অস্থিরতা, বেকুলতা, খুব বিদ্যুটী অবস্থা, মনে হচ্ছে নামাজের বিধানটা যদি না আসতো, এরকম একটা চিন্তা ভাবনা করে মুসলমানরা। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন। ভাই একটু যদি বলেন আল্লাহুম্মা আমিন। যদিও আবার এটা আলোচ্য বিষয় নয়, কিন্তু আয়াতের শুরু অংশে যেহেতু ওয়াবুদুল্লাহ প্রসঙ্গক্রমে এটা বাদ দিতে পারলাম না, যে এই অংশটা আমাদের যারা খুব জরুরি। এখানে আমরা যত ভাইরা এসেছি, মা বোনেরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করছি যে নামাজ, এটা আমরা যে মুসলমান, এটার আইডেন্টিটি, এটা হচ্ছে আমাদের জাতিসত্তার পরিচয়। দাড়ি মুসলমানের পরিচয় বহন করে না। শোনেন, দাড়ি রাখা সুন্নাহ, দাড়ি রাখা গুরুত্বপূর্ণ সুন্নাহ, এতে কোনো সন্দেহ নাই। দাড়ি রাখলে সীমাহীন সওয়াবের অধিকারী হবেন। দাড়ি কামাই ফেলা কবিরা গুনাহ।
ফুকাহায়ে কেরাম দাড়ি কাটা ব্যক্তিকে ফাসিক আখ্যায়িত করেছেন। কিন্তু দাড়িটা, শুধু দাড়ি, এটা একজন মুসলমানের পরিচয় বহন করে না, কারণ অমুসলিমরাও দাড়ি রাখে। ইহুদিদের দাড়ি আছে না? আওয়াজ নাই মুখে। ইহুদিদের মুখে দাড়ি আছে না? খ্রিস্টানদের মুখে দাড়ি আছে না? হিন্দু শিখ সম্প্রদায়ের লোক, এদের মুখে দাড়ি আছে না? এমনকি আপনারা জেনে অবাক হবেন, নাস্তিকরাও দাড়ি রাখে। কিন্তু নাস্তিকের দাড়ি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি এক দাড়ি নয়। ঠিক না? ঠিক ছিল বলেন। ওই দাড়ি দেখলেও বোঝা যায় এটা কোন জাতের দাড়ি। রবি ঠাকুরের দাড়ি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি কি এক দাড়ি? না। ও ঠাকুরের দাড়ি দেখলেই বোঝা যায় যে ঠাকুরের দাড়ি, এটা সুন্নতে নববীর দাড়ি নয়। ঠিক কিনা? ওই যে ফ্রেঞ্চ কাটিং, স্টাইলিশ দাড়ি, এটাও বোঝা যায়। ওই শিল্পীরাও দাড়ি রাখে, ইদানিং দেখি নায়করাও দাড়ি রাখে, খেলোয়াড়রাও দাড়ি রাখে। সবাই যে দাড়িকে সুন্নাহ মনে করে রাখে, রাসূলের মুহাব্বত রাখে, তা না। কিন্তু এটা একজন মুসলমানের প্রকৃত পরিচয় বহন করে না। কিন্তু নামাজ 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 হচ্ছে মুসলমানদের জাতি সত্তার পরিচয় বহন। আল্লাহু আকবার বলেন। আপনি মুখে দাড়ি নাই তাই বলে আপনারা কাফির বলার সুযোগ নেই, কিন্তু যার নামাজ নাই তার কাফের বলার সুযোগ আছে। কারণ এই কাফের তো আমি বলি নাই, এটা আল্লাহ রাসূল নিজে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, সেই ব্যক্তি কুফরি করে ফেলে, কাফের হয়ে যায়। মুফাসসিররা তাফসীর করতে গিয়ে একটু সহজ করেছেন এইভাবে, যে কোনো মুসলমান যদি নামাজ ছাড়ে তাহলে সে যেন কুফরি করল, সে যেন কুফরি কাজ করল। তবে বিশ্বাস নিয়ে যদি নামাজ ছাড়ে যে এই নামাজের কোনো দরকার নাই বা নামাজের কোনো প্রয়োজন নাই, নামাজ বিরক্তকর মনে করে নামাজ ছেড়ে দিয়েছে, তাহলে তার মধ্যে ঈমানও থাকে না, তার মধ্যে ইসলামও থাকে না। ঈমান ও ইসলাম থেকে খারিজ হয়ে সে কাফের হয়ে যায়। ঠিক কিনা বলেন? এবার রাসূলের একটা হাদিস শোনাই। সাহাবায়ে কেরাম বলেছেন যে আমরা কাফের আর মুসলমানদের মধ্যে পার্থক্য করতাম আমাদের জামানায় শুধু নামাজ দিয়ে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কি দিয়ে জোরে বলেন তো ভাই? সাহাবায়ে কেরাম মুসলিম আর অমুসলিম পার্থক্য করতেন শুধুমাত্র, আরো জোরে বলেন, শুধু নামাজ দিয়ে। একটা বর্ণনা পাবেন না দাড়ি দিয়ে বিচার করেছি, টুপি দিয়ে বিচার করেছি, জামা আর জুব্বা দিয়ে বিচার করেছি। আমাদের সমাজের মানুষের খাসিলত এত খারাপ, মানুষের তাকওয়া মেপে ফেলে তার পোশাক দেখে। না, পোশাক দেখে আপনি তাকওয়া মাপতে পারবেন না। অনেক ভণ্ড প্রতারক মিথ্যাবাদীরা এমন সুরত ধরে থাকে, দেখে মনে হয় আসমান থেকে ফেরেশতা নাযিল হয়েছে। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন? আপনি বাহ্যিক দেখে কেমনে বিচার করবেন আপনি? কারণ যত শিরিক বেদাতের যত ডিলার আছে পৃথিবীতে, এক একটার চেহারা দেখলে আপনি কি মনে করবেন? এটা কি মানুষ না ফেরেশতা? এরকম চেহারা, নূর মনে হয় জ্বলছে বলতে চেহারা থেকে। আর পোশাক আশাকের গেটা আবার সেটা আবার পাগড়ির গর্জন আর তর্জন। কি বলেন? হুজুরের লাঠি ধরার জন্য ৩৬ জন খাদেম, লুঙ্গি টানার জন্য ৩২ জন খাদেম, বদনা নেওয়ার জন্য ৩৬ জন আছে। এরপরে মুসাফা করার জন্য সিরিয়াল তো ধরছেন একেবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। হুজুরের শান আর শওকত কি বিশাল ব্যাপার স্যাপার। খোঁজ খবর নিয়ে দেখবেন মুরিদদের সেজদা নিজের পায়ে নিতেছে। বলেন, মানে দেখতে মনে হচ্ছে আসমান থেকে ফেরেশতা নাযিল হয়েছে। পক্ষান্তরে মানুষের সেজদা নিজের পায়ে গ্রহণ করছে। আল্লাহর কসম, ও মুসলমান নয়, সে মুশরিক। ঠিক না? চিল্লায়ে বলেন। মানুষের পায়ে সেজদা দেওয়া জায়েজ আছে? হারাম। এই জন্য আপনি ওই বাহ্যিকটা দেখেই বিচার করতে যাবেন না। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। হুজুর বলেন না তাকওয়া লেবাসে, তাকওয়া পোশাকে, তাকওয়া টুপিতে বলেন না। হুজুর বলেছেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। 3 বার উল্লেখ করেছেন। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করেন, মনে রাখবেন সাহাবায়ে কেরাম বলেছেন আমাদের মুসলিম সমাজে কে মুসলমান আর কে মুসলমান নয়
এই পার্থক্য করতাম শুধুমাত্র নামাজ দিয়ে। যে নামাজ পড়ে তাকে মুসলমান মনে করতাম, যে নামাজ পড়ে না তাকে আমরা মুসলমান মনে করতাম না। এখন সাহাবায়ে কেরামের ওই বক্তব্য যদি বাংলাদেশের মুসলমানের ক্ষেত্রে সেট করে দেওয়া হয়, অবস্থাটা হবে কি এবার চিন্তা করেন। এই যে 90% মুসলমান বলে আমরা দাবি করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এবং সাহাবায়ে কেরামের এই হাদিস অনুযায়ী বক্তব্য অনুযায়ী 90% মুসলমান বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে? এটা যদি বলুন না ভাই, পাওয়া যাবে? মূল কথায় ফিরে আসি। যা বোঝাতে চাইলাম সেটা হলো নামাজ মুনাফিকদের কাছে ভারী, এমনকি কাফের মুশরিক যারা, তারা তো নয়, যারা ইসলামের মধ্যে আছে তারাই তো নামাজ পড়ে, কিন্তু যাদের মধ্যে পূর্ণাঙ্গ ঈমান নাই, যাদের কলিজার মধ্যে খুশু নাই, খুশু নাই, আল্লাহর ভয় নাই, তাদের কাছে নামাজ বড় বোঝা। পক্ষান্তরে যারা ঈমানদার তাদের কাছে নামাজ বোঝা নয়, তাদের কাছে নামাজ হচ্ছে তাদের আত্মা এবং চোখের শীতলতা। এই যে সকালবেলা ফজরের সময় ওযু করেন, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করে কষ্ট হয়, হয় না? কষ্ট হয়। এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা এমন ভাবে হাসতে থাকে যে আল্লাহর আরশে মুআল্লাহ কাঁপতে থাকে। একটু জোরে সুবহানাল্লাহ বলতে হবে। সুতরাং আমরা ফজরের নামাজে পুরুষেরা ঠান্ডা পানি দিয়ে ওযু করে জামাতে শামিল হয়ে আমরা শয়তানকে পরাজিত করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। এই যে নামাজ, এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি, এটা আমাদের জাতিসত্তা, এটাই আমাদের ইসলাম, এটা আমাদের পরিচয় বহন করে। এটাকে কোনো ক্রমে কোনো অজুহাতে বাদ দেওয়া যাবে না। আল্লাহ পাক কি বিধান দিয়ে দিলেন? তুমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারো, সুস্থ মানুষ দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় তো বসে নামাজ পড়ো, বসে কষ্ট হয় তো শুয়ে পড়ো, শুয়ে কষ্ট হয় তো ইশারায় পড়ো, কিন্তু খবরদার আমি আল্লাহকে নামাজের ব্যাপারে তোমরা বলে যেও না, জোরে বলেন সুবহানাল্লাহ। ভুলার সুযোগ নাই, ভুলে যেও না। ফজরে তুমি জাগতে পারো না ঘুম থেকে, এরকম হয় না আমাদের? ফজরে ঘুম থেকে জাগ্রত হতে পারেন নাই, ঘুমিয়ে গিয়েছিলেন, যখনই জাগ্রত হয়েছেন কাল বিলম্ব না করে আপনি ফজরের নামাজটা তখনই আদায় করে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমের কারণে ফজরের নামাজটা পড়তে পারে নাই, ওই ব্যক্তি নামাজ কাজা হয়ে যাওয়ার অবস্থা হবে না, সেই ব্যক্তি নামাজ কাজা করবে না, বরং ঘুম থেকে উঠা মাত্র সেই ব্যক্তি আদায়ের নিয়তে নামাজ পড়বে। তার জন্য নামাজের ফজর ওয়াক্তটাই ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে সেটাই তার জন্য ওয়াক্ত। আর কত সহজ চান বলেন? আপনি যখন জেগেছেন আপনার জন্য সেটাই আল্লাহর নবী ওয়াক্ত হিসেবে ঘোষণা করেছেন, চিৎকার যখন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, জোরে বলেন আমিন। দ্বিতীয় পয়েন্টে আসেন, যেহেতু স্রষ্টা আল্লাহ তাআলা, সুতরাং আল্লাহর হক সবার আগে। আল্লাহর হকের পর পর আল্লাহ পাক বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর হক আদায় করে ও বান্দারে, জমিনের মধ্যে তোর সবচেয়ে বড় হক তোর উপরে তোর বাবা মা। বাবা মার হকের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মা হাক্কুল ওয়ালিদাইনি আলাইনা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমাদের বাবা মার কতটুকু হক আছে আমাদের উপরে? নবীজি সুন্দর করে সংক্ষেপে জবাব দিয়ে দিলেন। হুজুর বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বাবা মায়ে তোমার জন্য জান্নাত, বাবা মায়ে তোমার জন্য জাহান্নাম। এর মানে হলো তোমার খেদমতে, তোমার আচার আচরণে, তোমার ব্যবহারে তোমার বাবা মা যদি খুশি হয়ে যান, তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর তোমার আচরণে বাবা মা যদি নাখোশ হয়ে যান, কষ্ট যদি পান, তাহলে আল্লাহর জান্নাত হারাম হয়ে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আমি সকল ভাইদের কাছে জানতে চাই, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে সারা জীবন আল্লাহর জন্য কষ্ট করে কি আমরা জাহান্নামের আগুনে পুড়তে চাই? আরো যদি বলুন চাই। জাহান্নামের আগুনে যদি পুড়তে না চাই, বাবা মার খেদমত করতে হবে। তবে এই ক্ষেত্রে একটা মূলনীতি বলে দেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্যতা করে আপনি কোন বান্দা সৃষ্টির সন্তুষ্টি কামনা করতে পারবেন না।
কোরআন মাজিদে বাবা মার এত খেদমতের কথা আল্লাহ পাক বললেন, যেমন সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক আয়াতের মধ্যে বললেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله تعالى পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বললেন ক্বাদা রাব্বুক, তোমার রবের হুকুম আমার নির্দেশ রয়েছে, ইবাদত করবে তার। আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার বাবা মার খেদমত করবে। মনে রেখো, তোমার জীবদ্দশায় বাবা মার কোনো একজন কিংবা উভয়কে যদি পেয়ে যাও, ফালা তাকুল লাহুমা উফিন, বাপ মার মনে আঘাত লাগবে, উফ শব্দটাও বলতে পারবা না, হারাম। সুবহানাল্লাহ। বাবা মা আঘাত পাবে, এতটুকু শব্দ বলতে পারবা না, সুযোগ নাই তোমার জন্য। কি বলবা জানো? কুল্লাহুমা কাওলান কারীমা, একবারে সম্মান সূচক শব্দে বাবা মাকে ডাক দিবা, যে শব্দগুলো ওয়ার্ড দিয়ে সম্মানজনক ভাবে আম্মা জান, আব্বা জান, বাবা, আম্মা, মা মোহাব্বতের সাথে ডাকবা। খবরদার বাপ মাকে লাঞ্ছিত হয়, অপমানিত হয় এমন কোন শব্দ মুখে উচ্চারণও করা যাবে না, হারাম। পরে আয়াতে আল্লাহ পাক কি সুন্দর করে বলেন ওয়াফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, বাবা মার জন্য আনুগত্যের ডানা বিছিয়ে দাও। আনুগত্যের ডানা মানে কি? সর্বোচ্চ কোমল আচরণ বাপ মার জন্য করো, আর আমার কাছে দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমার বাবা মা ছোট্টবেলায় আমাকে স্নেহের কোলে যেভাবে আদর সুহাগ করে লালিত পালিত করেছে, তুমি আমার পিতা এবং মাতাকে তোমার রহমতের কোলে সেইভাবে লালন পালন করো। আল্লাহু আকবার বলেন। বাবা মার জন্য কি দোয়া হবে, কেমন দোয়া হবে, কোন ভাষায় হবে, কোন শব্দে হবে, সে দোয়াটাও আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যে মুসলমানের কাছে এত সুন্দর ফর্মুলা আছে, এত সুন্দর জীবন বিধান আছে, যে মুসলমানের কাছে এত সুন্দর দিক নির্দেশনা আছে, সেই মুসলমান এই সমস্ত কিছু বাদ দিয়ে কিভাবে বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, আমার তো বুঝে আসে কথা। ঠিক না? যদি বলেন সেই মুসলমান কি করে বাপ মার সাথে খারাপ আচরণ, যে মুসলমানের কাছে আল্লাহ পাকের কোরআন থেকে এমন সুন্দর নসিহত আছে। সন্তান হয়ে বাবা মার বিচারও করা যায় না। বাবা মা এমন একটা জায়গা, বাপ মা যদি অন্যায় করে, আমি এখানে সম্ভবত এখানকার পরিচালক যিনি মোহাম্মদ আকবর হুসাইন, এই যে এখানে একটা বাণী লেখা দেখেছি, বাণীটা এতটা হৃদয়ে লেগেছে। তিনি বলেছেন মা যদি পতিতাও হয়, মা যদি বেশ্যাও হয়, তারপরে সন্তানের কাছে মা মাই। ঠিক কিনা বলেন? তোমার মা মুশরিকাও যদি হয়, তোমার মা মুশরিক, আল্লাহকে বিশ্বাস করা তাও যদি হয়, নাস্তিকও যদি হয়, তারপরে তুমি সন্তান, তোমার কাছে তোমার মা মাই। আল্লাহু আকবার বলেন। তুমি সন্তান হয়ে ওই মায়ের বিচার করতে যেও না। ওই মাকে তুমি আদালতে উঠাতে যেও না, সালিশে দরবারে বসায়ও না, এই পাওয়ার তোমাকে দেওয়া হয় নাই। সন্তান কোনোদিন বাপ মার বিচার করতে পারে না। বাপ মা জালেম হলেও পারে না, বাপ মা কাফের হলেও পারে না। বাপ মা যদি নিকৃষ্টতম খারাপ মানুষ হয়, তারপরেও সন্তান বাবা মার বিচার করতে পারে না। সন্তান যেটা পারে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করতে পারে। ঠিক কিনা যদি বলেন? দ্বিতীয়, তাদের কাছে অনুরোধ করতে পারে। কি করতে পারে? বাবা মার কাছে অনুরোধ করা যায়, বাবা মাকে নির্দেশ দেওয়া যায়, বাপ মাকে হুকুম করা যায় না, বাপ মার কাছে আবেদন পেশ করতে হয়। জোরে করে আল্লাহু আকবার। একটা হাদিস শরীফ থেকে আপনাদেরকে প্রমাণ শোনায় দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের বিখ্যাত সাহাবী,
এই পৃথিবীতে যত হাদিস আমরা আপনাদের সামনে শোনাই, সব চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন তার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম কবুল করার পরে মাত্র 4 থেকে 5 বছর রাসূলের সান্নিধ্য পেয়েছেন। মাত্র 4 থেকে 5 বছর সান্নিধ্য পাওয়ার পরে দুনিয়ার সবচেয়ে বেশি হাদিস একাই বর্ণনা করেছেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলের সামনে কান্নায় ভেঙে পড়লেন, কান্না করতে করতে এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাক দিয়ে বলছেন, আবু হুরায়রা কি হয়েছে, কান্না করো কেন? আবু হুরায়রা বলছেন, আমার মা আমাকে মেরেছে। হুজুর বলেন, আবু হুরায়রা মা তোমাকে মেরেছে, আমার কাছে বিচার নিয়ে এসেছো, মনে রেখো তোমার মা তোমাকে মেরেছে, তোমার মায়ের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হস্তক্ষেপ করার অধিকার রাখি না। একটু বুঝতে পেরেছেন কথার গভীরতা কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হা বললে হালাল হয়, না বললে হারাম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যিনি হা বললে হালাল হয়, না বললে হারাম হয়। শারিঈ শরিয়াত, শরীয়ত প্রণেতা আল্লাহ পাক যাকে বানিয়ে দিয়েছিলেন, এত শান এত মান, জমিনে যিনি হাঁটলে প্রচন্ড গরমের মধ্যে আকাশের মেঘমালা যাকে ছায়া দিয়েছে, মৃত গাছ যার সম্মানে জিন্দা হয়ে তাকে ছায়া দান করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হাতের আঙুলে ইশারা চাপ দ্বিখণ্ডিত হয়েছে। কাল কিয়ামতের ময়দানে যার সুপারিশ সারা বিচার কার্য শুরুই হবে না। কিয়ামতে যিনি আল্লাহর দরবারে চোখের পানি না ফেললে মানুষের জন্য মুক্তির রাস্তা খোলা হবে না, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মায়ের বিচার করার অধিকার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আমি আমার মায়ের নামে আপনার কাছে নালিশ কিংবা বিচার দেওয়ার জন্য আসি নাই। হুজুর বললেন, তাহলে কেন বিচার দেওয়ার জন্য, তাহলে কেন এলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আল্লাহর নবী, আমার মা আমাকে জিজ্ঞেস করেছে বাড়ি ফিরতে দেরি হয়েছে কেন। জবাবে বলেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলে জীবন ধন্য হয়ে যায়, তার দরবারে এসেছিলাম, এই জন্য আসতে দেরি হয়ে গেছে। আমার মা মুশরিকা, আপনার নাম শোনা মাত্র তেলে বেগুনে জ্বলে উঠেছে, আমাকে মেরেছে, বৃদ্ধ মানুষ মেরেছে, আবার আপনাকেও গালমন্দ করেছে। আমি আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মাকে হেদায়েত নসিব করে দেন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তাআলা তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। এই দোয়াটা মুখ থেকে বের হতে না হতে আবু হুরায়রা হুজুরের দরবার থেকে বের হয়ে রাস্তায় এমন জোরে দৌড় দিয়েছেন। সম্মানিত একজন মানুষ, সাহাবীদের মধ্যে মর্যাদাপূর্ণ, দুনিয়ার সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, 5374টা হাদিস একাই বর্ণনা করেছেন। তিনি যখন হঠাৎ করে দৌড় দিয়েছেন, সাহাবায়ে কেরাম মনে করেছে নিঃসন্দেহে আবু হুরায়রার মনে বিপদ হয়েছে। জামা টান দিয়ে ধরেছে, দাঁড়াও আবু হুরায়রা, যাও, কোথায় কোনো মুসিবত নাকি? বলেন, জামা টেনে ধরো না, আমাকে ছেড়ে দাও। কেন দৌড়াও, কোনো মুসিবত হয়েছে নাকি? বলে না, মুসিবত হয় না, তাহলে এইভাবে পাগলের মতো দৌড়াও কেন? আমার নবীজি আমার মায়ের জন্য দোয়া করেছে, আবু হুরায়রার মাকে আল্লাহ তুমি হেদায়েত দান করো। আমি দৌড়ায় দেখতে চাই আমি আগে আমার বাড়িতে পৌঁছায় যেতে পারি নাকি আমার নবীর দোয়া পৌঁছায় যায়। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দৌড়াতে দৌড়াতে ঘরের সামনে গেলাম, ঘরের দরজা ভিতর থেকে নক দেওয়া। আমি যখন নক দিলাম বাহির থেকে, ভেতর থেকে আওয়াজ এলো, আমার মা বলছেন, আবু হুরায়রা তুমি দাঁড়াও, আমি আসতেছি। আর হযরত আবু হুরায়রা বলেন, আমার মায়ের কণ্ঠের আওয়াজ শোনা মাত্র আমি বুঝতে পারলাম ওই শব্দের মধ্যে কুফুরের কোনো কর্কশতা ছিল না, ওই কণ্ঠের মধ্যে হেদায়েতের নমনীয়তা ছিল। আমার মা আমার জন্য দরজা খুলে দিলেন। তাকিয়ে দেখি আমার মা সদ্য গোসল করে এসেছে, গোসলের পানি তার সাদা চুল বেয়ে বেয়ে পড়ছে। আমার মা আমাকে ডেকে বলছেন, আবু হুরায়রা তোমাকে মারার পরে আমি দারুণভাবে অনুতপ্ত হয়েছি, আমি লজ্জিত হয়েছি, আর ভেবেছি নিজেকে ধিক্কার দিয়েছি যে আমার ছেলে তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই,
এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের খেদমতে হাজির হয়েছে। আমি আমার সন্তানটারে কেন মারলাম, কেন আঘাত করলাম, কেন বাজে কথা বললাম? আমি বড় অনুতপ্ত হয়েছি আবু হুরায়রা, তোরে সাক্ষী রেখে আজকে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দোয়া করলেন, আর সাথে সাথে কালিমা পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রার মা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই আনন্দে আত্মহারা হয়ে আবু হুরায়রা দৌড়ে আবার রাসূলের সামনে এসে হাজির, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় আনন্দের ব্যাপার, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, আমার মা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আবু হুরায়রা লোভ সামলাতে পারছে না, হুজুর দোয়া করেছেন, সাথে সাথে কবুল হয়ে গেছে। আবু হুরায়রা রাসূলের কাছে একটা দাবি জানায় বসেন, হে আল্লাহর রাসূল, আপনার কাছে আমার আরেকটা দাবি আছে। হুজুর বলেন, কি দাবি বলবেন? যে আপনি তো আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেছেন, আমার মা হেদায়েত প্রাপ্ত হয়েছে, আপনার কাছে আমার আরেকটা চাওয়া আছে। কি চাওয়া? আপনি আল্লাহর কাছে আরেকটা দোয়া করবেন। আপনি আল্লাহর কাছে এই মুহূর্তে আরেকটা দোয়া করেন, তাম দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের কাছে, সমস্ত মুসলমানদের কাছে আল্লাহ পাক যেন আমাকে এবং আমার মাকে ভালোবাসার পাত্র বানিয়ে দেয়। আর এই দোয়া করবেন তাম পৃথিবীর সমস্ত মুসলমানরা যেন আমাদের কাছে ভালোবাসার পাত্র হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তাৎক্ষণিক করলেন, আল্লাহর কাছে এমন ভাবে কবুল হলো, আবু হুরায়রার নামটা শোনা মাত্র আমাদের প্রত্যেকের কলিজার মধ্যে একটা আপন, একটা মহব্বত, একটা ভালোবাসা অনুভব হয়। ঠিক না বেটা? কিছু বলেন, মানে নামটা শোনা মাত্র ওই যে আব্দার জানিয়েছিলেন, তাম পৃথিবীর সমস্ত মুসলমানদের কাছে আমাকে আর আমার মাকে ভালোবাসার পাত্র বানাই দেওয়া হয়। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আবু হুরায়রাকে, আবু হুরায়রার মাকে পৃথিবীর সমস্ত উম্মতে মুসলমানের কলিজার ধর্ম বানায় দাও। চিৎকার দেন আল্লাহু আকবার। ভাই আমার, হাদিস থেকে অসংখ্য শিক্ষা আছে। যে পয়েন্টটা নিয়ে আপনাদের সামনে দলিলটা পেশ করেছি, সেই পয়েন্টটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার মা যখন কুফরি অবস্থায় খারাপ ব্যবহার করেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে বলেছেন, আবু হুরায়রা, তোমার মায়ের বিচার পায়ের কারণ নাই। তাহলে একটু বুঝেন বাবা মার স্টেজটা কত উপরে। বাবা মার স্টেজ, তাদের আসন, তাদের মর্যাদা, তাদের দারাজাত কত উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেন যে বাবা মার বিচার করার অধিকার আমার নাই, সুবহানাল্লাহ বলবেন না ভাই? আবু দাউদ শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, জনৈক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার স্ত্রী সন্তান আছে, কিন্তু আমার বাবা আমার পকেটের টাকা খরচ করে আমার পারমিশন ছাড়া। নবী বুঝতে পারলেন বাবার নামে বিচার নিয়ে আসছো। ওই যে বাবা পকেট থেকে টাকা খরচ করে, বাবার নামে নালিশ নিয়ে গেছে ছেলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবটা কি দিলেন শোনেন, বিচারের রায়টা কি দিলেন। বাবা তোমার পকেটে টাকা নাই? বলে, হ্যাঁ নাই। আনতা ওয়া মালুকা লিওয়ালিদিকা, বেটা শুধু তোর পকেটে টাকা কেন, তুই নিজে এবং তোর যাবতীয় সব সম্পদ তোর বাবার মালিকানা। সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? সাহাবী তো, লোকটা তো বিচার দিয়েছে যে আমার বাবা আমার পকেটের টাকা নিয়ে যায় আমার পারমিশন ছাড়া। রাসূল বলে, বেটা শুধু পকেটের টাকা কেন, তুই নিজে আনতা ওয়া মালুকা, এবং তোর সমস্ত সম্পদ লিওয়ালিদিকা, তোর বাবা। চিল্লায় এখন আল্লাহু আকবার। অথচ আমরা আমাদের সম্পদে বাবা মার যে হক আছে এটা মনেই করি না। ঠিক কিনা বলেন? আমরা মনে করি আমার সম্পদে আমার বউর হক আছে সবার আগে, আমার ছেলে মেয়ের হক আছে, শ্বশুরের হক আছে, শাশুড়ির হক আছে, কপাল পুরান, বা শুধু বাপ্পার হকটাই রাখেন। ঠিক না ঠিক? অথচ নিজের কষ্টার্জিত সম্পদের মধ্যে সবার আগে বাবা মার হক। এটা আমার বানানোর কথা নয়, এটা কোরআনের কথা। সূরা বাকারা আল্লাহ পাক বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম
মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলীম। নবীজি আপনার কাছে ওরা জানতে চায়, জিজ্ঞেস করে কি খরচ করবে, আপনি খাত সহ বলে দিন যে ভালো যা কিছু খরচ করো না কেন ফালিল ওয়ালিদাইনি, সবার আগে বাবা মার পিছনে ব্যয় করবে। সবার আগে কার পেছনে? সবাই একটু জোরে বলেন ভাই। সেই বাবা মা আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম, আমাদের জান্নাতে যাওয়ার সিঁড়ি। ওই সিঁড়ি আমরা ভাঙতে চাই না। এই যে শীতের দিন এসছে, সবচেয়ে দামি উন্নত মানের শালটা মাকে উপহার দেব, বাবাকে উপহার দেব, বলেন না ইনশাআল্লাহ। সুন্দর চাদরটা মায়ের ঘরে বিছাবো। আমি নিজে দেখেছি, আমাকে এক ভদ্রলোক নিজের বাড়ি দাওয়াত দিয়েছে। হুজুর মানুষ তো কত জায়গায় দাওয়াত দেয়। মাহফিলে গিয়েছি, এক খুব অট্টালিকা প্রাসাদ ঢুকিয়েছে। বিশ্রাম নিলাম, খাবার দাবার খাওয়ানো হলো। বলে হুজুর আমার বাবা, এই মুরব্বী মানুষ তো রুমে শুয়ে আছে, একটু দোয়া করে দিয়ে যান। রুমে ঢুকিয়েছে। রুমে ঢুকে দেখি রুমটা খুব বিশ্রী অবস্থা, চাদরটা খুব নোংরা। এরপরে ঘরের অবস্থা একটা দুর্গন্ধ জমে আছে। বৃদ্ধ মানুষ। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে চাদরটা চেঞ্জ করে ভালো একটা চাদর দেন। বলে হুজুর মুরব্বী মানুষ তো নষ্ট করে ফেলে, নষ্ট করে ফেলে, যেন ভালো চাদর দেই না। নাউজুবিল্লাহ পড়েন। আমরা যখন শিশুবেলায় ছোট্ট কালে বিছানা পেশাব করে পায়খানা করে নষ্ট করেছি, কিন্তু আমাদের বাপ্পা কোনোদিন আমাদেরকে ফ্লোরে শোয়াই রাখে। নিজেরা পেশাবের মধ্যে ডুবে থেকেছে, আমাদের বুকের সাথে আগলায় রয়েছে। অথচ আমরা সেই সন্তান হয়ে আজকে বাপ্পার সাথে আচরণ করি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। একটু জোরে কোন আমিন। বাপ্পাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। কারা কারা বাসবেন হাত দেখতে চাই না। আল্লাহ তুমি কবুল করে না, জোরে কোন আমিন। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বায়েজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়,